হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখানে দেখছেন এই পুচকেটা আমরা আমাদের বাগানের গাছের ডাব খাচ্ছিলাম দেখে ও একখানা ডাব নিয়ে সেই ডাবটা নিয়ে খাবে বলে ওটা নিয়ে ঘুরছে। ও না ডাবটা কাউকে দিচ্ছে আর না ডাবটা নিয়ে কিছু করতে দিচ্ছে। ওই ডাবটা নিয়ে সারাক্ষণ রেখে দিয়েছিল আর ও দেখছেন তো মুখ দিয়ে কীভাবে ডাবটা খাচ্ছে। আর ওর দাদা খালি ডাবটা নিয়ে নিচ্ছে আর ওকে কাঁদাচ্ছে। আর ও ডাবটা কিছুতে ছাড়বে না, সারাক্ষণ ও ডাবটা এইভাবে নিয়ে ঘুরেছে। আজকের অবশ্য আমার দাদার জন্মদিন, তাই বাগানের খুব বেশি কাজ করতে পারিনি, কারণ আমাকেও বেশ কয়েকটি রান্না রাঁধতে হয়েছে। সেই জন্যে আমি বাগানের কাজটা খুব দ্রুত সেরে নিয়েছি। তাহলে দেখে নেই, চলুন আমি বাগানে আজকে কী ওষুধ ব্যবহার করেছি। এখানে দেখছেন কাকা, হ্যাঁ, আজকের এই ওষুধটাই আমি বাগানে প্রয়োগ করব। এটি একটি জৈবিক কীটনাশক ঔষধ। এটি গাছের সমস্ত প্রকার কীট পতঙ্গ থেকে গাছকে রক্ষা করে। সাদা মাছি, সবুজ মাকড়, লাল মাকড়, জাপ পোকা, পাতা খাওয়া পোকা, সমস্ত রকমের পোকামাকড় থেকে গাছকে রক্ষা করে। এমনকি কচি অবস্থায় যখন গাছের পাতা বার হয়, সেই পাতাগুলো খাওয়ার জন্য পোকারা কিন্তু চলে আসে। সেই পোকার হাত থেকেও কিন্তু এই ওষুধগুলো আমাদের রক্ষা করে থাকে। এই ওষুধ ব্যবহার করতে হলে আপনারা সন্ধেবেলায় ব্যবহার করলে কিন্তু সব থেকে ভালো ফল পাবেন। আপনারা জানেন এই সমস্ত পোকামাকড়গুলো রৌদ্র উঠলে পালিয়ে যায়, পাতার নিচে থাকে বা মাটির মধ্যে চলে যায়। আর সন্ধেবেলায় যেই ঠান্ডাটা পড়তে থাকে তখন কিন্তু মাটি থেকে বের হয়ে এসে বা পাতার তলা থেকে বের হয়ে এসে গাছের ক্ষতি করতে থাকে। তাই সন্ধেবেলায় যদি আপনারা এই স্প্রেটা করেন তাহলে গাছ সম্পূর্ণরূপে রেস্ট থাকবে এবং পোকামাকড়ের উপর খুব ভালোভাবে কাজ করবে। কিন্তু আপনাদের যদি সময় না থাকে তাহলে সকালবেলা 7টা থেকে 8টার মধ্যে কিন্তু এই স্প্রে দিয়ে গাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেন যদি, তাহলে কিন্তু আপনারা কিছুটা হলেও ফল পাবেন। তবে আমি বলবো আপনারা সন্ধেবেলাই করবেন, সন্ধেবেলাতে কিন্তু এই উপকার বা এর ফল অধিক পরিমাণে পাবেন। এখন জেনে নেওয়া যাক এই ওষুধটা ঠিক কতটা পরিমাণে আপনারা ব্যবহার করবেন। এই ওষুধ 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করতে পারেন। যেহেতু এটা জৈবিক, তাই এই ওষুধটা যদি একটু বেশি পরিমাণেও পড়ে যায় তাহলেও কিন্তু কোনো রকম গাছের ক্ষতি হবে না। আর এই ওষুধটা কিন্তু জবা গাছের উপর খুব ভালোভাবে কাজ করে। এটি শুধু পোকামাকড়কেই দূর করবে না, এমনকি গাছকে দ্রুত বৃদ্ধি করতে এবং শাখা পোশাখা বৃদ্ধি করতেও কিন্তু সাহায্য করবে। আপনারা চাইলে এর মধ্যে অন্য কোনো কীটনাশক ওষুধ মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন বা ফাঙ্গিসাইড মিশিয়েও কিন্তু স্প্রে করতে পারেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, যেটি অন্য কোনো চ্যানেলে কিন্তু এই কথাটা বলে না। আপনারা অবশ্যই যখন এই ধরনের কোনো আদার্স ঔষধ বা কীটনাশক বা ফাঙ্গিসাইড পাউডার এর মধ্যে দেবেন, তখন কিন্তু অবশ্যই সেই ওষুধ বা ফাঙ্গিসাইড পাউডারটাকে জৈবিক হতে হবে। জৈবিকের সাথে যদি রাসায়নিক কোনো ঔষধ মিলিয়ে গাছের মধ্যে স্প্রে করেন তাতে কিন্তু জৈবিক ঔষধের কিন্তু কোনো প্রকার ফল পাওয়া যায় না। তাই যেহেতু আমি এখানে জৈবিক উপায়ে গাছকে বড় করি বা ফল চাষের ক্ষেত্রে, সবজি চাষের ক্ষেত্রে আমি ব্যবহার করি, তাই আমি এর মধ্যে অন্য কোনো কিছু মেলাই না। আপনারা চাইলে কোনো জৈবিক ফাঙ্গিসাইড বা জৈবিক কীটনাশক এর সাথে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছের কোনো প্রকার ক্ষতি হবে না। এটি যেহেতু জৈবিক, তাই এটি শুধুমাত্র ফুল গাছ নয়, সবজি ফল গাছেও কিন্তু খুব ভালো কাজ করে। আপনারা সপ্তাহে 2বার করে এই কীটনাশক ঔষধ স্প্রে করতে পারেন এবং প্রতি সপ্তাহে যদি নিম তেল স্প্রে করে দেন গাছের মধ্যে, তাহলে কিন্তু বাইরে থেকে আর কোনো প্রকার কীট পতঙ্গ আপনাদের গাছকে আক্রমণ করতে পারবে না। যেহেতু আমার একটু তেল দেওয়া দেরি হয়ে গেছিলো, তাই আমার বেগুন গাছের মধ্যে সাদা মাছি এবং সবুজ মাকড় ডিম পেড়ে গিয়েছে। তাই এর উপরে আমি একটি এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে আসছি যে এই
কীটনাশক ঔষধটা আদৌ এই সমস্ত পোকামাকড়ের উপর ফল ফেলে কি না বা কতটা প্রভাব ফেলে। তো ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন দেখে নেই আমার দাদার জন্মদিনে কিছু সুন্দর মুহূর্ত। খুব সামান্য আয়োজনের মধ্যে দিয়ে জন্মদিনটা পালন করা হয়েছে। এখানে দেখছেন সাদা ভাত, শাক ভাজা, চিংড়ি মাছ ভাপা, এটি আমার দাদার খুব পছন্দ, মাংস কষা, চাটনি, পাঁপড়, পায়েস, মুড়িঘণ্ট, পাঁপড়, স্যালাড দিয়েই কিন্তু এই জন্মদিনটা আজকে সম্পন্ন করা হয়েছে।